যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল একসাথে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। এই পৃথিবীতে সুখ নেই কথাটা বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। মানুষের পেছনে যেটা হাঁটে তার নাম হয় ছায়া, আর মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। এই শহরের সবাই অভাবের সাথে যুদ্ধ করে, কারো অর্থের অভাব আর কারো প্রিয়জনের অভাব। তুমি যাকে পাওয়ার জন্য কেঁদেছ, বিশ্বাস করো তোমার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না কোনোদিন। ভাতের অভাবে কখনো মানুষ মরে না, মানুষ মরে কিছু মানুষরূপী অমানুষদের অত্যাচারে। আমার রাগ তোমাকে কাঁদানোর জন্য নয়, একটু খুঁজে দেখো, দেখতে পাবে আমার রাগের পিছনে লুকিয়ে আছে তোমার প্রতি আমার ভালোবাসা। অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, যতটুকু ভালোবাসি। যে ঘুমিয়ে থাকে সে কি করে জানবে যে তার জন্য কেউ সারা রাতে জেগে আছে? বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। একাকিত্ব মানে এটা নয় পাশে কেউ নেই, একাকিত্ব মানে সবাই তোমার পাশে আছে, কিন্তু তুমি যাকে পাশে চাও তোমার পাশে সে নেই। আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে আর কথা বলতে ইচ্ছেই করে না, তাই না? যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। সারা জীবন টাকা টাকা করে একটা সময় দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু টাকা ভোগ করার সময়টা চলে গেছে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক শুধু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। জীবনে যা কিছুই ছাড়ো না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জীবনটা বড়ই অদ্ভুত, যারা বাঁকা ঘাড় তেড়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের 3টা দিক থাকে, তোমার দিক, তাদের, আর যা সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, যার নেই সে খিদে পেলে খাবার পায় না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনো আবিষ্কার করতে পারেনি। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণও বেড়ে যায়। কথায় আছে, সোনার ডিম দেয়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি।
এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। 3টি সুন্দর ঘটনা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো, তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই আশা। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো। কথা বললে হয়তো মায়া বাড়ে, কথা না বললে কিন্তু মায়া কমে যায় না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না, পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। ভরসা সবসময় নিজের উপর রাখো, তাহলে কখনো আফসোস করতে হবে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। প্রেমের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়ও দিতে পারে না। নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্মান ভোগ করে স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে ক্ষোভে। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। পয়েন্টে পয়েন্টে কথা বললে কিছু মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে। যারা সম্পর্ক রাখতে চায় না, তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ
এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্যতা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্টস, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।